ওয়াতাশি অর্থ কি আমি, আর গাকুসি অর্থ কি ছাত্র। এই ওয়াতাশি যে আমি, এটা কি বলেন তো, নাউন নাকি ভার্ব? এটা নাউন। এটা কি নাউন। নাউন অর্থ যে কোনো কিছুর নামই হলো কি নাউন, আর ভার্ব হলো কি কোনো একটা কর্ম, কোনো একটা কর্ম বা ক্রিয়া, এটাকে বলে ভার্ব। তাহলে ওয়াতাশি এটা কি একটা নাউন, কারণ আমিটা কে, কোনো না কোনো মানুষ হবে, তার মানে ওয়াতাশি এটা কি হবে, কোনো একটা নাউন। ওয়াতাশি এটা কি হবে, নাউন। গাকুসে অর্থ কি স্টুডেন্ট। স্টুডেন্ট তো নাম আছেই, ছাত্র, তাহলে এটা একটা নাম। তাহলে দুইটা নাউন হয়েছে। দুই নাউনের মাঝখানে ওয়া পার্টিকেল হয়, যেটা আমরা হিরাগানায় হা পড়ছি। এখানে কি হয়ে যাবে, ওয়া। তাহলে ওয়াতাশি ওয়া গাকুসেই, আমি হই স্টুডেন্ট। এখন আমি হই স্টুডেন্ট, এটা কি বোঝাবো, প্রেজেন্ট বোঝাবো নাকি পাস্ট বোঝাবো? ফিউচার তো টেন্স নাই জাপানের। এখন এই টেন্স বোঝানোর জন্য লাস্টে ইউজ করবো দেশ। যদি প্রেজেন্ট ইউজ করি, প্রেজেন্ট পজিটিভ ইউজ করি, তাহলে কি ইউজ করতে হবে, দেশ। আমি হই ছাত্র। দেশটা কেন ইউজ করা হয়, প্রেজেন্ট পজিটিভ বোঝানোর জন্য, প্রেজেন্ট পজিটিভ। আর যদি প্রেজেন্ট নেগেটিভ বোঝাই, তাহলে যা আরিমাসেন কি হবে, যা আরিমাসেন। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট যদি বোঝায় তাহলে কি লিখবো, দেশ। নাউনের পর প্রেজেন্ট মানে প্রেজেন্ট পজিটিভ বোঝালে দেশ, আর প্রেজেন্ট নেগেটিভ বোঝালে কি যা আরিমাসেন। আর যদি পাস্ট পজিটিভ বোঝায় তাহলে হলো দেশিতা, কি হবে, দেশতা। আর যদি পাস্ট নেগেটিভ বোঝায় তাহলে হবে যা আরিমাসেন দেশতা, যা আরিমাসেন দেশতা। বুঝতে পারছেন? তাহলে আমরা চারটা শিখলাম। দেশ, দেশ হলো কি প্রেজেন্ট পজিটিভ। যা আরিমাসেন এটা কি প্রেজেন্ট নেগেটিভ। যা আরিমাসেনের আরেকটা সিনোনিমস আছে, সেটা হলো দেওয়া আরিমাসেন। যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন। দেশটা কি বোঝায়, পাস্ট পজিটিভ। দেশটা কি পাস্ট পজিটিভ। আর যা আরিমাসেন দেশটা এটা কি পাস্ট নেগেটিভ। এখন হইতে পারে না যে আমি ছাত্র ছিলাম, তখন আমরা কীভাবে বলবো, ওয়াতাশি ওয়া গাকুসেই দেশটা, আমি ছাত্র ছিলাম। এখন যদি আমি বলি যে আমি ছাত্র নই, তাহলে প্রেজেন্ট নেগেটিভ বোঝায়, তাহলে কি বলবো, ওয়াতাশি ওয়া গাকুসেই যা আরিমাসেন, আমি ছাত্র নই।